হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা গতবার সেট থিওরি করছিলাম এবং ক্লাস 11-এর সেট থিওরি চ্যাপ্টারটা করছিলাম এবং ক্লাস 11-এর সেট থিওরি আমরা শেষ করেছিলাম। আমরা সাতারা পাবলিকেশনের বইটি ফলো করছি। তো এখন আমি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 11-এর দ্বিতীয় চ্যাপ্টার, যদি আমি এটা বীজগণিত বলি, সম্বন্ধ বা রিলেশন। তো দ্বিতীয় চ্যাপ্টার আমরা শুরু করছি। চ্যাপ্টারের নাম রিলেশন বা সম্বন্ধ। রিলেশন সাতারা পাবলিকেশনের বই। তো রিলেশন জানার আগে আমাদেরকে জানতে হবে ক্রমযুগল বা অর্ডার পেয়ার। যদি দুটি সংখ্যা বা দুটো নাম্বার এরকম ফর্মে থাকে তখন তাদেরকে আমরা বলবো যে তারা অর্ডার পেয়ারে আছে, যেখানে এ সর্বদা প্রথম এলিমেন্ট আর বি দ্বিতীয় এলিমেন্ট। ঠিক আছে, পেয়ার মানে জোড়া। তো অর্থাৎ প্রথমে এ তারপরে বি, বা আমরা এরকম প্রকাশ করতে পারি এক্স ওয়াই। ঠিক আছে, বা এম এন। ঠিক আছে, দুটি বস্তু বা পদ নির্দিষ্ট ক্রমে থাকলে, যেটা বইয়ের ডেফিনেশন, দুটি বস্তু বা পদ যদি যেটা নির্দিষ্ট ক্রমে থাকে, অর্থাৎ প্রথমে এ তারপরে বি, বা প্রথমে এক্স তারপর ওয়াই, বা প্রথমে এম তারপরে এন। ঠিক আছে, দুটি এখানে বস্তু বলা হয়েছে, আমি সংখ্যা বলেছি বা নাম্বার বলেছি। ঠিক আছে, এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক জানি যে এটা যদি কার্তেশীয় আমার কোন অ্যাক্সিস হয়, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে কোনো পয়েন্ট আমি যদি নিই পি এক্স কমা ওয়াই, তো এই যে পি পয়েন্টের স্থানাঙ্ক আমরা যেটা লিখছি, পি পয়েন্টের স্থানাঙ্কটা, এটাও কিন্তু একটা ক্রমযুগল আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে যদি আমি একটা সেট নিই এ এবং এ বিলংস টু ক্যাপিটাল এ, আর বি অপারেটিভ সেট যেখানে স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি, যদি তাই হয় তাহলে একটা অর্ডার পেয়ার কে আমি এইভাবে ডিনোট করতে পারি। এখন সমতা বা ক্রমযুগলের সমতা বা ইকুয়ালিটি, ক্রমযুগল এর সমতা বা ইকুয়ালিটি অফ পেয়ার, অর্ডার পেয়ার। তো দুটি ক্রমযুগল সমান, সেটা আমি কি করে বলবো? ধরে আমি ক্রমযুগল নিলাম এ কমা বি আর সি কমা ডি। তো এই দুটি ক্রমযুগল পরস্পর সমান আমরা তখনই বলতে পারি
এই দুই ক্রমযুগল পরস্পর সমান যদি এ সমান সি হয় এবং বি সমান ডি হয়, তবে আমরা এই দুটি ক্রমযুগলকে পরস্পর সমান বলতে পারবো, নাহলে কিন্তু বলতে পারবো না। এবং এখানে আমাকে একটু চোখ করতে হবে যে যদি এবং কেবলমাত্র যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ যদি এ ইকুয়াল টু সি হয় এবং বি ইকুয়াল টু ডি হয়, অথবা যদি ডি ইকুয়াল টু বি হয়, সি ইকুয়াল টু এ হয়, তবেই কিন্তু এই ক্রমযুগলকে আমরা কি বলতে পারি, এবি ক্রমযুগল সমান সেটি ক্রমযুগল। এখন তাহলে ক্রমযুগল আমরা বুঝতে পারলাম। এখন আমরা দুটি সেটের কার্টেসীয় প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। কার্টেসীয় প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল। যদি এ আমার একটা সেট হয় আর বি অপর একটি সেট হয়, তাহলে এই দুই সেটের কার্টেসীয় গুণফলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ ক্রস বি, দ্যাটস ইকুয়ালস টু এ কমা বি, যেখানে এ হচ্ছে ক্যাপিটাল এর এলিমেন্ট আর বি হচ্ছে ক্যাপিটাল বি এর এলিমেন্ট। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারা গেছে। আমি একটা উদাহরণ নিচ্ছি, তাহলে তোমাদের বোঝা যাবে। ধরছি এ ইকুয়ালস টু, আমার একটা সেট ধরলাম 1 2 3, বি অপর একটা সেট 4 5 4 5 হচ্ছে আমি 4 5। তো এদের কার্টেসীয় গুণফল অর্থাৎ এ ক্রস বি আমরা বার করতে চাই। তো এ ক্রস বি কি বেরোবে, এ কমা বি, যেখানে এটা হচ্ছে ক্যাপিটাল এর এলিমেন্ট, বিটা হচ্ছে ক্যাপিটাল বি এর এলিমেন্ট। তো আমি যদি কার্টেসীয় গুণফল করি, তাহলে এলিমেন্টগুলো কি আকারে পাবো, একের সঙ্গে 4 এর গুণ, অর্থাৎ 1,4 পেয়ার, একটা 1,5 পেয়ার, একটা 2,4 পেয়ার, একটা 2,5 পেয়ার, একটা 3,4 পেয়ার, একটা 3,5 পেয়ার, বাস, আর পাবো না। তো এখন দেখো, আমি এ এর কটা এলিমেন্ট ছিল আমার 3টা, বি এর কটা এলিমেন্ট 2টো, তাহলে এন অফ এ কার্নেল নাম্বার আমরা পড়েছি, এন অফ এ সমান 3, এন অফ বি সমান আমার 2, তাহলে এন অফ এ ক্রস বি সমান কত হচ্ছে, 3 গুণিত 2 সমান 6, হচ্ছে না, 1 2 3 4 5 6 সমান এন অফ এ ইন্টু এন অফ বি। এটা সব সময়ের জন্য হবে। ঠিক আছে, এদের যেটা কার্ডিনাল নাম্বার হবে, কার্ডিনাল নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশন যা হবে ততগুলো এলিমেন্ট আমার এ ক্রস বি তে কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এখন যদি সেট দুটো ফাই হয়, অর্থাৎ যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ফাই, যদি তাই হয়, তবে এন অফ এ ক্রস বি কত হবে, কোনো এলিমেন্ট আমি পাবো না, ফাই হবে। ঠিক আছে, যদি এ বির একটা অন্তত একটা সেট যদি ফাই না হয়, তাহলে কিন্তু এগুলো আমি ফাই, মানে এন অফ এ ক্রস বি আমি ফাই কিন্তু পাবো না। এবারে চলে আসি বাস্তব সংখ্যার সেটের কার্তেসীয় গুণফল। বাস্তব সংখ্যা সেট অর্থাৎ
রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের কার্তেশীয় গুণফল আমরা বাস্তব সংখ্যা সেটকে কিভাবে ডিনোট করি? আর দিয়ে, রিয়েল নাম্বার দিয়ে। তো আর একটা আমার রিয়েল নাম্বার সেট, তার সাথে আবার তার কার্টেসীয় গুণফল আর ক্রস আর এইভাবে ডিনোট করা হবে, ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, where x, y both belongs to R, এইভাবে রিপ্রেজেন্ট করা হবে। এটা কার্টেসীয় গুণফল। অথবা এই কার্টেসীয় গুণফলকে আমরা আর স্কোয়ার দিয়েও সূচক করতে পারি, আর স্কোয়ার ইকুয়ালস টু, ঠিক আছে। এবার চলে আসি কার্টেসীয় গুণফলের ধর্ম। যদি আমি সেট নেওয়া হয় আমাদের, সেটের ক্ষেত্রে কার্টেসীয় গুণফলের ধর্ম, কার্তেশীয় গুণফলের ধর্ম, সেটার ক্ষেত্রে কার্তেশীয় গুণফলের ধর্ম। তো আমার যদি এ বি সি ডি চারটে সেট থাকে, এ বি সি ডি চারটি সেট আছে, তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ইউনিয়ন সি, এটা সময় আমরা লিখতে পারি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, বা উল্টোটাও লিখতে পারি আমি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সিটাকে আমি এইভাবে লিখতে পারি। যদি ইন্টারসেকশন থাকে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। নেক্সট যদি মাইনাস থাকে, অর্থাৎ এ ক্রস বি মাইনাস সি সমান এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এখন চলে আসছি এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, ঠিক আছে। তো এটা আমি কি লিখব না, সি বি ইন্টারসেকশন ডি, এটা আমরা লিখতে পারি। আবার যদি এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ থাকে, অর্থাৎ এ ক্রস বি ইন্টারসেকশন যদি বি ক্রস এ থাকে, সেক্ষেত্রে আমি এটা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ক্রস এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন এ। এরকম আরো কিছু প্রপার্টি আছে, আমি আর লিখছি না, তোমরা বই থেকে দেখে নিতে পারো সমস্ত প্রপার্টিগুলো। তো এরপরে আমি চলে যাচ্ছি এ সেট থেকে বি সেটের সম্বন্ধ সংজ্ঞার অঞ্চল বা পাল্লা। তো এই জিনিসটি আমাদের খুব বোঝার আছে। সংজ্ঞার অঞ্চল বা পাল্লা, সংজ্ঞার অঞ্চল ডোমেন, আমি ইংরেজিতে লিখছি ডোমেন অ্যান্ড রেঞ্জ। ডোমেন অ্যান্ড রেঞ্জ from a set A to set B। তো আমি যদি A ক্রস B একটা সেট নিই, ঠিক আছে, A ক্রস B একটা আমি দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট একটা সেট। তো এর যে কোনো একটি উপসেট, এর যে কোনো
যে কোনো একটি উপসেট এ সেট থেকে বি সেটের সম্বন্ধকে দেখায়, বা যে কোনো একটি উপসেট এ সেট থেকে বি সেটের সম্বন্ধকে বোঝায়। এখন যদি আর রিয়েল নাম্বার সেট, তাহলে রিয়েল নাম্বার সেট এর মাধ্যমে কোনো সম্বন্ধ যদি বোঝাতে হয় আমাকে, তাহলে অবশ্যই রিয়েল নাম্বার সেটটিকে আমার এই এ ক্রস বি সেটের কি হতে হবে, একটি উপসেট হতে হবে বা সাবসেট হতে হবে। ঠিক আছে? তো এবং এখানে এই আর যে রিলেশনটা, রিয়েল নাম্বার সেট নয়, আর যে রিলেশন, সেই রিলেশনটা কি না এ ক্রস বি এর একটা সাবসেট। এবং এক্ষেত্রে এই এ ক্রস এ কমা বি বিলংস টু হবে কি না ওই রিলেশনটা, এ কমা বি বিলংস টু ওই রিলেশনটা, যেখানে এ হচ্ছে ক্যাপিটাল এ এর এলিমেন্ট, বি হচ্ছে ক্যাপিটাল বি এর এলিমেন্ট। ঠিক আছে? এবং আমরা এটা উচ্চারণ করব এ এবং বি এর মধ্যে আর সম্বন্ধ, এ এবং বি এর মধ্যে আর সম্বন্ধ, বা A is related to B by relation R, A is related to B by relation R, and it can be written as A R B. তো এই রিলেশনের ডোমেন বা সংজ্ঞা, এই যে রিলেশনটা, এই রিলেশনের সংজ্ঞার অঞ্চল, তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল বা ডোমেন কোনটা হবে না, এটা হবে আর এর ডোমেন, এখানে এ কমা বিলংস টু আর, আর আর এর পাল্লা বা রেঞ্জ সমান বি, যেখানে এ কমা বি অবশ্যই কিন্তু আমার বিলংস টু আর হতে হবে। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমি নিচ্ছি একটা সেট এ বি সি, অপর আরেকটা সেট বি, যেটা কিনা 1,2। তো এ ক্রস বি আমরা বার করব, এ ক্রস বি কি পাবো, A1 A2 B1 B2 C1 আর C2। এখন আমি সম্বন্ধটা নিচ্ছি, সম্বন্ধ সেটটা অবশ্যই এ ক্রস বি এর উপসেট হবে, তাহলে আমি সম্বন্ধটা নিচ্ছি
কমন সেটের এলিমেন্ট a, 1 b, 1 আর c, 1। তাহলে এই আর এর আর সেটটি একটি স্পষ্টতই আর সেটটি দেখতে পাওয়া যাচ্ছে আর সেট আর যেটা আছে রিলেশনটা সম্বন্ধটা সেটা অবশ্যই a ক্রস b এর একটা কি উপসেট, রিয়েল নাম্বার সেট নয়, এটা রিলেশন। এই রিলেশনটা a ক্রস b এর কি একটা উপসেট। তো এই উপসেটের ডোমেন কত হবে? ডোমেন আমরা কি পাচ্ছি না এ বি সি কি পাচ্ছি আমরা ডোমেন সেটটাতে এ বি এবং সি, ঠিক আছে, এ বি এবং সি, অর্থাৎ এ থেকে বি তে যাচ্ছে। তো এর কোন কোন এলিমেন্টগুলো এই রিলেশনের মধ্যে রয়েছে? এ বি আর সি। আর এর রেঞ্জ কত হচ্ছে? রেঞ্জ সেটের মধ্যে কি থাকছে? শুধুমাত্র 1। রেঞ্জ সেটটা কোনটা? 1, কারণ এ থেকে 1 এ যাচ্ছে, বিটা 1 এ যাচ্ছে আর সিটাও 1 এর সঙ্গেই প্রোডাক্ট করেছে। তো রেঞ্জ আমি এখানে বলবো রেঞ্জটা সমান হচ্ছে আমার 1। তো এখান থেকে আমরা বলতে পারি যে ডোমেন অফ আর ইজ এ সাবসেট অফ এ আর রেঞ্জ অফ আর ইজ এ সাবসেট অফ বি। ঠিক আছে, এটা স্পষ্টতই আমাদের বোঝা গেছে। এখন রিলেশন অন এ সেট, কোনো একটি সেটের মধ্যে সম্বন্ধ, অর্থাৎ আমি যদি একটা সেট ধরি, রিলেশন অন এ সেট, রিলেশন অন এ সেট আমি একটা সেটে ধরছি। আগে কি ছিল? এ সেটটা আমার আলাদা ছিল, বি সেট আলাদা ছিল। এখন আমি এ একটা সেট ধরছি 1, 2। তো এখানে আমি যদি এ সেটের সঙ্গে এ সেটের কার্তেসীয় প্রোডাক্ট বার করি, কি পাবো? 1, 1, 1, 2, 2, 1 আর 2, 2। এখন আমি একটা সম্বন্ধ ধরছি এখানে, আর সেটটি আমি নিচ্ছি 1, 1 আর 2, 1। স্পষ্টতই আরটা কিন্তু এ ক্রস এ সেটের একটা কি সাবসেট এক্ষেত্রে, ঠিক আছে। যেখানে ডোমেন অফ আরটা এখানে ডোমেন অফ আর সেটাও একটা সাবসেট এর, আর রেঞ্জ অফ আর সেটাও কিন্তু এরই সাবসেট, একই সেটের সাবসেট। এখন আমি চলে যাচ্ছি বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। বিপরীত সম্বন্ধ বা ইনভার্স
রিলেশন। যদি আর একটি সম্বন্ধ হয় এ সেট থেকে বি সেটে, তবে আর ইনভার্স হবে তার বিপরীত সম্বন্ধ যেখানে আর ইনভার্স সমান, যদি আমার আর সমান এক্স কমা ওয়াই ছিল, যেখানে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি এটা ছিল, তো আর ইনভার্স সমান কি হবে? ওয়াই কমা এক্স, যেখানে এক্স কমা ওয়াই বিলং টু আর। ঠিক আছে, আর এক্ষেত্রে ডোমেনটা হয়ে যাবে ডোমেন অফ আর ইনভার্স সমান রেঞ্জ অফ আর, আর রেঞ্জ অফ আর ইনভার্স সমান ডোমেন অফ আর। একটা উদাহরণ নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটা উদাহরণ নিচ্ছি, এ একটা সেট 1 2 3, আর বি অপারেটিভ সেট এ কমা বি। তো এদের মধ্যে আমি একটা রিলেশন নিচ্ছি, রিলেশন আর, যেটা ফর্ম করেছিল। রিলেশনটা আবার সাবসেট করবো আমি। তাহলে রিলেশন নিচ্ছি 1 কমা বি কমা 2 কমা এ কমা 3 কমা এ আর 2 কমা বি, এর একটা রিলেশন নিলাম। তো অবশ্যই আর ইনভার্স কত হবে? বি কমা 1 কমা এ কমা 2 কমা এ কমা 3 কমা বি কমা 2। তো ডোমেন অফ আর 1 2 3, এটাই তো আর ইনভার্সের রেঞ্জ 1 2 3। আর রেঞ্জ অফ আর কত ছিল? এ বি, এটাই তো রেঞ্জ অফ আর ইনভার্স, সরি ডোমেন অফ আর ইনভার্স। আর ইনভার্স সেটের ডোমেন। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি বিভিন্ন প্রকার সম্বন্ধ। বিভিন্ন প্রকার সম্বন্ধ। প্রথমে আমি আসছি শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন, আমি লিখছি না, শূন্য সম্বন্ধ। তো আমি একটা সেট নিচ্ছি এ, যার ফাই হচ্ছে এর একটা ফাই, একটা সেট নিলাম এ, এবং ফাই অপারেটিভ সেট, যেটি অবশ্যই ভয়েড সেট বা নাল সেট, এবং যেটি সবসময়তেই এ এর একটা সাবসেট হবে, যে কোনো সেটের উপসেট হবে। এখন অবশ্যই ফাইটি এ ক্রস এ এরও একটা উপসেট বা সাবসেট। তো এই ফাইকে আমরা শূন্য সম্বন্ধ বলবো। এই ফাইকে আমরা শূন্য সম্বন্ধ বলবো।
উদাহরণস্বরূপ আমি যদি উদাহরণ নিই, উদাহরণস্বরূপ আমি একটা সেট নিচ্ছি a ইজ ইকুয়ালস টু 1 3 5 এবং সম্বন্ধটি আমি নিচ্ছি r ইজ ইকুয়ালস টু a কমা b, যেখানে a প্লাস b হচ্ছে অযুগ্ম সংখ্যা। তো এখন আমি যদি দেখি a ক্রস a যদি বার করি, আমি a ক্রস a যদি বার করি, তাহলে আমি 9টা এলিমেন্ট পাবো। তার মধ্যে কি হবে 1, 1, 1, 3, 1, 5 এরকম করে 3, 1, 3, 3, 3, 5 এরকম করে পাবো। তো প্রথম থেকে আমি দেখছি যে এইটার থেকে যদি আমি একটা রিলেশন নিই, যে রিলেশনটা যদি এরকমভাবে ডিনোট করি 1, 1, 1, 3, 1, 5, অবশ্যই এই রিলেশন সম্বন্ধটি এ ক্রস এর সাবসেট। এ ক্রস এটা এখানে শেষ হচ্ছে না, এটা আরও চলে যাবে, আর আমার 6টা এলিমেন্টের মধ্যে ঢুকবে। তো এখন আমি যদি এই রিলেশনটাই বিচার করি, তাহলে দেখো আমার কি এখানে রিলেশনটা দেওয়া আছে যে a প্লাস বি অযুগ্ম সংখ্যা। কিন্তু আমি যদি 1 + 1 করি, 2টা কি অযুগ্ম সংখ্যা না? 1 + 3 করি, 3টা কি অযুগ্ম, 4টা কি অযুগ্ম সংখ্যা না? 5 + 6 করি, কত আছে? 6, 6টা কি অযুগ্ম সংখ্যা না? অযুগ্ম সংখ্যা নয়। তাহলে সুতরাং এরূপ কোনো রিলেশন কিন্তু আমি এই a ক্রস a তে আমি কিন্তু পাচ্ছি না। তাই এই রিলেশনটাকে, অর্থাৎ এই যে সম্বন্ধটা, এইটা নয়, এই সম্বন্ধটাকে আমরা বলবো এমটি রিলেশন। এমটি রিলেশন। আর কি আছে? ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক রিলেশন, সার্বিক সম্বন্ধ। সেটা কি না, এ একটি সেট আমি নিলাম এবং আমি জানি যে এ একটি সেট যদি আমি নিই, আমরা জানি যে এ নিজেরই উপসেট। তাহলে এ ক্রস এ অবশ্যই এ ক্রস এর উপসেট। তো এই যে সম্বন্ধটা এ ক্রস এ সম্বন্ধটিকে, এই যে এ ক্রস এ সম্বন্ধটিকে এ সেটের সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ। আর কি না, আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ। অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। এটাকে যদি এ আমার একটা সেট হয়, তাহলে তার মধ্যে আইডেন্টিটি রিলেশনটাকে আই এ দ্বারা প্রকাশ করা হয়। সেখানে আমরা কত লিখব না, এ কমা এ, অর্থাৎ প্রথমে যে অর্ডার পেয়ারের প্রথমে যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটাই তার সঙ্গে আবার রিলেশন করছে, ঠিক আছে? তার সেই এলিমেন্টের সঙ্গে রিলেশন, যেখানে এটা বিলংস টু ক্যাপিটাল এ সেট। তো এই সম্বন্ধটিকে আমরা কি বলবো? আইডেন্টিটি রিলেশন। উদাহরণস্বরূপ আমি যদি এ একটা সেট নিই 1, 2 এবং তাহলে এ ক্রস এ তখন কত আসবে আমার? 1, 1, 1, 1, 2, 2, 1 আর 2, 2। তাহলে আই এ সমান আমি কি পাবো? 1, 1 আর 2, 2। ঠিক আছে?
এখন আপাতত এটুকুই। আমি আবার বলছি, যারা আমার ভিডিও লাইক করেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, বেশি বেশি করে শেয়ার করবেন। সাপোর্টের আমার খুবই প্রয়োজন, প্লিজ সাপোর্ট। আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন, কিন্তু কোনো উল্টোপাল্টা কমেন্ট রাখবেন না বা করবেন না। ধন্যবাদ।